মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেড়ে উবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের কর্মব্যস্ততার মাঝেও উলামায়ে আহলে হকদের একটু নেক দোয়া নেওয়ার জন্য বরকতি মজলিস আমাদের আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই সুন্দর আয়োজন বর্তমান পরিস্থিতির মাঝেও যাদের দিলের তামান্না মহাব্বত এর সাথে জড়িত, বিশেষ করে আমার প্রিয় ভাই জনাব আবু সাইদ ভাই, জনাব জহির সাহেব, এরপরে আরো অনেকে এখানে আছেন, আনিস ভাইয়ের নাম শুনলাম। যথেষ্ট পরিমাণ আমি যতবার এখানে আসি সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ হয়, দেখা হয়, জহির ভাই সহ। আল্লাহ পাক আমি দোয়া করি সর্ব অবস্থায় প্রত্যেকটা মোনাজাতি প্রবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী আমার ভাই বোন মা বাবা যারা আছেন প্রত্যেককে আল্লাহ পাক ইজ্জতের সাথে হেফাজত করেন। ইজ্জত বড় জিনিস। তো আজকের এই সুন্দর আয়োজনের জন্য দোয়া করি আল্লাহ পাক এর বরকত আবু সাইদ ভাই, জহির ভাই, এর সাথে আনিস ভাই সহ আরো যারা আছেন সংশ্লিষ্ট, জিয়া ভাই সহ আল্লাহ পাক সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তাদের কামাই রুজিতে আল্লাহ বেশি বেশি বরাকা দান করেন। যারা আপনারা আসছেন ব্যস্ততার মধ্যেও আল্লাহ আপনাদেরকেও ইজ্জতের জিন্দেগি দান করেন। আমি কোরআন হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা গুনাহ থেকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছেও মর্যাদা বেশি, দুনিয়ার মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। তো প্রবাসীদের জন্য আমরা যেখানে যাই প্রবাসীরা আমাদেরকে পেলে অত্যন্ত খুশি হয়, আনন্দিত হয়। কোন জেলার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করে না, আমার দেশের মানুষ। ঠিক আমি আমার অন্তরের কথা বলি, প্রবাসের যাদের সাথে মোলাকাত হয় কে কোন জেলা ওই হিসাবটা অন্তরে থাকে না, থাকে আমার দেশের মানুষ। রিয়াদে গেলাম গত বছর, অনেক কান্নার আওয়াজ শুনে আসলাম, কিন্তু দুঃখ কান্নার পেছনে যারা উল্টা পাল্টা কাজ করে আমাদের দেশি কিছু মানুষ নাই নাকি জড়িত। আমি বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিল মোনাজাতে দোয়া করি, শুরুতেও দোয়া করি। আজকে বয়ান তো আপনারা সবসময় শুনেন, আমি দিল খুলে দোয়া করব সবাই মিলে। অনেকে অনেক বছর ধরে এখানে আছেন, কাগজপত্রের অনেক সমস্যার মধ্যে আছেন, মন চাইলেও মায়ের চেহারাটা দেখতে যেতে পারেন না, মন চাইলেও বাবার সাথে বসে এক মুঠো খেতে পারেন না,
অনেকের খবর এমন আছে যে বাবা মারা গেছে, জানাজায় যেতে পারে না, মা দুনিয়া থেকে চলে গেছে, শেষ কথাটাও বলতে পারে। মদিনাতে আসার জন্য কত মানুষ কাঁদে। আমরা এসে গতকাল রাতের বেলা ফজর পর্যন্ত উহুদ পাহাড়ের আশেপাশে কিছু দোয়া কবুলের জায়গা, কি পরিমাণ আমরা আল্লাহর কাছে দোয়া করি। মসজিদে নববীতে, রিয়াজুল জান্নাত, কত টাকা খরচ করে আসতে হবে। আল্লাহ আপনাদেরকে দয়া করে নিয়ে আসে। আল্লাহ যে পবিত্র ভূমিতে নিয়ে আসে, এর শুকর কি আদায় করবে? কি আদায় করবে? মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেও আসতে পারে না। আল্লাহ আপনাদেরকে নিয়ে আসেন, এটা বড় আপনাদের ভাগ্য। আমি বলবো, যখন আপনাদের মন খারাপ লাগে, বিপদ আসে, দৌড়ায় রসুলের রওজার পাশে চলে যায়। সারা দুনিয়ার থেকে আলেম ওলামারা, যাদেরকে আপনারা মহব্বত করেন, যাদেরকে অনেক বড় মনে করেন, এরা এসে কাঁদতেছে, খালি দিন রাত করে থাকে, অঝর তারায় কান্না করতেছে রওজা তাদের পাশে গিয়ে। তারা যদি এত কান্নাকাটি করে, আপনাদের তো এই সুযোগ হারানো উচিত না। সুযোগ পেলেই রওজায় মোবারকে যাবেন, রিয়াজুল জান্নাতে যাবেন, পারলে সামনের সাঁতার ইমামের পেছনে নামাজ আদায় করবেন। মা বাবা কষ্ট করে আপনাদেরকে দিছে কিছু রুজির জন্য, কিন্তু মায়ের অন্তরে শান্তি নেই, ঘুমাইতে গেলেও ঘুম আসে। ঈদের আনন্দ তারা করতে পারে না। আবু সাহেব ভাই, আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা বলি, মায়ের জন্য চোখের পানি ছেড়ে খাবে, খালি মায়ের জন্য। বাড়িতে গিয়েও কলিজা ভরা কান্না, মা দুনিয়াতে নেই। বারবার মায়ের জন্য দোয়া চান, আর চোখের পানি ফেলে কাঁদা। আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করব, দিন খুলে দোয়া করব। অনেকে মা বাবা ছেড়ে আসছে, মা বাবা বড় রসুলের হাদিস তো আপনাদের তো জানেন, মায়ের চেহারা থেকে, বাবার চেহারা থেকে মহাব্বতের নজরে তাকাই না, কবুল হজ, যে হজ কবুল হয়ে গেছে এমন সওয়াব আল্লাহ দান করেন। সাহাবায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন একাধিকবার বলে 100 বার মা বাবার চেহারা দেখে, 100টা কবুল হজের সওয়াব। আমি গত বছর আসছি ফ্যামিলি নিয়ে, আমি নিয়তি বলছি ফ্যামিলি ছাড়া যাবো না। এবছর আশাটা কেমন যেন অনিশ্চিত, কিন্তু মনে চায় আসছে। বাংলাদেশে রসুলের সামনে এত বয়ান করি, সে রসুলের রওজায় গিয়ে একবার যদি হাজিরা দিতে না পারি, ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের এই কাফেলার সাথে আসছি। আপনারা, আমার খুব দুঃখের সাথে বলি যে আপনারা এত সুন্দর সুযোগ পেয়ে অনেক দুঃখ লাগে এটা যে 5 ওয়াক্ত নামাজও নাকি অনেকে পড়ে না। এরকম খবরও আমাদের ভাইদের মধ্যে অনেকে আফসোস করে বলে হুজুর নামাজ পড়ে। আবার কিছু ভাইয়ের কথা বলছে দেশে টাকা পাঠায় না, মা বাপ যদি বলে টাকা দাও না কেন, বলে দেশের অবস্থা ভালো না, কিন্তু সে করে কি, প্রতিদিন কাজ করে টাকা দিয়ে জোয়ার। এই খবর আমাদেরকে বলে, আমাদের এই প্রবাসের মধ্যে অনেক, যে হুজুর আপনি এই বিষয়টি বয়ান করেন। মা বাবাকে বলে দেশের অবস্থা ভালো না, আর সৌদি আরবে, অথচ টাকা কামাই করে ঠিকই, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, তাস খেলে, আরো কি কি অপরাধ করে। সারা বাংলা দুনিয়া ঘুরেও আমি যতটা রাষ্ট্রে গেছি, আমি বলি বাংলাদেশ বেহেশতের বাগান, সারা দুনিয়া ইসলামের লাইনে। এবং আমার বাংলাদেশের মানুষ দিন প্রিয়, ইসলামের প্রতি আসক্ত। মা আপনারা যারা বিবাহিত,
বা অনেকে ছোট ভাই বোন আছে, ছোট যাদের সন্তান আছে, ওরা ঈদের দিন সবাই পায়, বাবাকে পায়। সবাই আনন্দ করে মা বাবা নিয়ে। যারা আপনারা দেশে যেতে পারেন না, আপনাদের সন্তানরা আপনাদেরকে পায় না, আপনারা ভিডিও কলে কথা বলেন, তাতে তৃপ্তি আসে না। অনেক আল্লাহর বান্দার খবর এমনও শুনি যে বাড়িতে কলও দেয়, খোঁজ খবরও নেই। 5 ওয়াক্ত নামাজ জীবনে কিছু করেন না করেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আপনাদের পায়ে হাত দিয়েও যদি মনে করেন বললে আপনারা খুশি থাকবেন, আমি পায়ে হাত দিতেও আবার মনে চাই, তো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। অনুরোধ, গুনাহ থেকে নিজেকে বাঁচান। এত পবিত্র জায়গা, পারলে ওমরা হজ করবে। দুনিয়ার সব লাইনে হিসাব করে, কিন্তু এই মদিনা মক্কায় একটা ওমরা করতে গেলে গাড়ি ভাড়া লাগবে, হিসাব করবে। এই রাস্তায় যতবার খরচ করবে, কোথা থেকে আল্লাহ টাকা মিলিয়ে দেবে আপনি বুঝতে পারবেন। আপনার কফি আল্লাহ দিলে এমন ভাবে নরম বানাই দেবে, আপনার জীবনের চাকা ঝাঁকা এরকম হতে পারে না। এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও যদি আপনার নামাজ নামাজ করে মা বাবার দোয়া করবে, দেখবেন কামাই বুঝতে মজবুত হয়েছে। বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ দরজার পাশে গিয়ে চুপটা লাগাইয়া আল্লাহর কাছে কিসের মুসিবত, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে। সুযোগ পেলেই যাবে। আর প্রতিদিন একটা আমল যদি করতে সহজ, ঘুমের আগে পারেন তো এছাড়া তো এক সময় তো আস্তাগফিরুল্লাহ 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 100 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100। পৃথিবীতে আর কোনো অস্ত্র আছে, এটা বড় অস্ত্র। আপনার বাড়িতে সমস্যা, সন্তান অসুস্থ, মা বাবা সমস্যা, আপনার চাকরির সমস্যা, কফিল সমস্যা করে, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে ইয়াকিনের সাথে আপনি দুরূদের আমল করতে পারেন। এর থেকে বড় অস্ত্র দুনিয়াতে নেই। ইস্তেগফারের সময় নিয়ত করবেন, আল্লাহ গুনাহ থেকে পবিত্র হতে চাই, তুমি আমাকে মাফ করো। আর দরুদ শরীফ পড়বেন এই নিয়তে যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা রাসূলের রওজায় রাসূলের কাছে আমার দরুদের খবর পৌঁছায় দিয়েছে। কিসের মুসিবত? বাদশার মতো চলবেন, বাদশার মতো প্রবাসের জীবনে কোন মুসিবত আসবে না, মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়, 100 বার ইস্তেগফার 100 বার দরুদ শরীফ প্রতিদিন আমলটা চালায়, আর কিচ্ছু দরকার নেই। আর মা বাবার জন্য দোয়া, আমার দেশের ওলামায়ে কেরাম আসলে দোয়া চাই, কে অনলাইনে দরকার নেই, দোয়া চাইবে, দোয়া দরকার। সারা দুনিয়ার মানুষের মদিনায় এসে কাঁদতেছে, রাসূলের রওজায় সিজদায় পড়ে কাঁদতেছে। আর আপনারা এখানে থাকেন 12 মাস, আপনারা কেন একটু গিয়ে 5 ওয়াক্ত নামাজ গিয়ে জুমার দিন জুমায় গিয়ে একটু দোয়া করবেন? দোয়া কবুলের জায়গা। আল্লাহ সকলকে কবুল করুন। মাঝে মাঝে মুসিবত আসলে নিয়ত করে ফেলবেন, আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। নিয়ত করে 100 পারেন, 500 পারেন, 10 টাকা পারেন, আল্লাহ রাস্তায় থাকবো, নিয়ত করে ফেলবেন, দান করবেন। আপনার বাড়িতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওখানে পাঠাই দেন, ওরা দোয়া করবে কলিজা দিয়ে।
আপনার আমার জবান না পাক, চোখ না পাক, দিল না পাক, অন্তর না পাক। যারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, ছোট ছোট বাচ্চা, ভোর রাত্রে আজানের 1 ঘন্টা, ওরা দোয়া করলে আপনাদের জন্য এটা তো অনেক বড় সফলতা। তো আপনারা কর্মব্যস্ততার মধ্যেও সময় দিচ্ছেন। এই যে রিয়াজুল জান্নায় ঢুকলাম আমি পরশু মাগরিবের নামাজ পড়লাম। আমাদের বাংলাদেশে অনেক সন্তান ওখানে আছে। ওখানে একটা খুঁটি আছে, খুঁটির উপর আরবিতে লেখা আছে সতুজে তওবা, তওবা নামের খুঁটি। আর একটা খুঁটির উপরে লেখা আছে সতুনে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বসে বেশি বেশি ইবাদত করতেন। আর একটা খুঁটির গোড়ায় উপরে নাম লেখা আছে আরবিতে সতুন উস্তুনে হান্নান। যে খেজুর গাছের সাথে রাসূল হেলান দিয়ে খুতবা করতেন, নবী ওইটা পাপ দিয়েছেন। মানুষ যেমন কাঁদে, বুখারী শরীফের কথা, মানুষ যেমন কান্না করে খেজুর গাছ তেমন কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন কাঁদো কেন? আমি দোয়া করি তুমি জিন্দা হও। আপনার না উম্মত খেজুর খান, বলে তাও চাইবো। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না। আমি চাই আপনি মানুষের মতো আমাকে জানাজা দিয়ে দাফন করবেন এবং কিয়ামতের দিন জান্নাতে আপনার পাশে থাকবেন। তওবা নামের খুঁটির গোড়ায় যাবেন। একজন সাহাবী রাসূলের একটা কথা মানতে গিয়ে দেরি হয়েছে। নবী তার সাথে সালাম নাই, কালাম নাই, কথা বলে। নামাজে নবী আসেন, ওই সাহাবীও পিছনে থাকে, নবী তাকান না। শেষ পর্যন্ত এত কষ্ট পাইছে, রাতের গভীরে বিবিকে বলে, ও বিবি চলো, আমাকে নিয়ে খুঁটির সাথে পিছনে 2 হাত বাঁধা। বিবি এসে বাঁধা রশি দিয়ে ভালো করে, আর বলল আমি কাঁদতেই থাকি যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত নাজিল না করে বলবেন আমাকে আল্লাহ মাফ করছেন, ততদিন আমি কান্না বন্ধ করব না। নবী আসতেছেন, যাইতেছেন, নামাজ পড়াইতেছেন, বয়ান করতেছেন, ওই সাহাবী ওখানে কাঁদতেছে। কিছুদিন পরে আল্লাহ আয়াত নাজিল করলেন যে ওই সাহাবীকে আমি মাফ করে দিয়েছি। এবার নবীজি আইসেই বলে তোমার ক্ষমার ঘোষণা হয়ে গেছে, তুমি এবার বাসায় যাও, কান্না বন্ধ করবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিয়ে তাকান না, রাসূল যেদিকে নজর করে সেটা স্বর্ণের খনি হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করছেন, আপনি বলছেন এটা অপ্রিয় শব্দ, তবে আমার রশি আপনি খুলে না দিলে যাবে। নবীজি নিজ হাতে ওই সাহাবী রশি খুলে দিলেন। এরপরে সে আল্লাহর কাছে, রাসূলের কাছে ক্ষমা চায়। মানুষ কান্নার জন্য এখানে আসে না। আর আপনাদের হালাত যদি এমন হয় এত সুন্দর জায়গা থেকে নামাজটা ঠিক মতো করতে পারে। আমাদের সমস্যা 2টা, এই আমল দুর্বল হওয়ার সমস্যা 2টা। এক সমস্যা হলো বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে আড্ডা দিই, গল্প সল্প করে করে সময় কাটাই, নামাজের আর খবর থাকে না। আর একটা হলো ওলামায়ে কেরামদের সাথে আমাদের দূরত্ব, সম্পর্ক কম। এমন একটা মাস নাই মদিনাতুল মুনাওয়ারায় আমার দেশের আলেমরা আসে না, এমন একটা মাস নাই। মাঝে মাঝে গিয়ে দেখা করা উচিত, আপনাদের দোয়া চাওয়া উচিত যে হুজুর আমি তো বিপদে আছি, কাগজের সমস্যা, চাকরির সমস্যা, একটু দোয়া করো। রাসূলের রওজায় যান, দিন পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ। এই সুযোগ হারায় না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ গোলাম হিসাবে, রাসূলের খাঁটি উম্মত হিসাবে কবুল করুন।
আর কিছু বলা? মদিনা যাইতে বললাম না। মদিনার মাথা পড়ে না। দোয়া দোয়া সকলের পক্ষ থেকে গিয়েছিল, চাওয়া ছিল, মদিনা যাইতে পারলাম না। ওদের মদলটা সবাই শুনতে চাই। একটু ধ্যান ও খেয়ালের সাথে শুনবেন, দেখবেন দিলের মধ্যে মায়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী
সালাম পৌঁছে দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বেশি বেশি রসুলের রওজায় আমাদেরকে গিয়ে ইবাদত করার তৌফিক দান করুন।